সনাতন ধর্মের 10 অবতার বিভিন্ন কালে বিভিন্ন যুগে ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে মর্ত্যলোকে অবতীর্ণ হওয়ার কাহিনী। এই 10টি অবতারের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু এই পৃথিবী ও জীবকুল তথা সমগ্র বিশ্বকে পতনের হাত থেকে রক্ষা করেন। 10 অবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আমরা 10টি অবতারের সংক্ষিপ্ত বর্ণনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে আমরা ভগবান শ্রী বিষ্ণুর প্রথম অর্থাৎ মৎস্য অবতারের অবতীর্ণ হওয়ার কাহিনী তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৎস্য মূলত ভগবান শ্রী বিষ্ণুর সর্বপ্রথম অবতার, যা মূলত সত্যযুগের সূচনা লগ্নে অবতীর্ণ হয়। পূর্বকল্পের অবসানের আগে সমগ্র পৃথিবী যখন জলরাশিতে পরিণত হয়, তখন মনু তথা নতুন সৃষ্টির নতুন মানবজাতিকে রক্ষা করার জন্য ভগবান মৎস্য অবতার রূপ ধারণ করেন। প্রাচীনকালে দক্ষিণ ভারতের দ্রাবিড়দের রাজা ছিলেন সত্যব্রত। তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর উপাসক। কাহিনী অনুসারে একদিন রাজা সত্যব্রত নদীর তীরে একটি ধর্মীয় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। নদীর জলে সূর্যদেবকে অঞ্জলি দেওয়ার সময় তার হাতের অঞ্জলিতে একটি ছোট মাছ উঠে আসে। রাজা সত্যব্রত যখন সেই মাছটিকে পুনরায় নদীর জলে প্রবাহিত করতে যান, তখন মাছটি রাজার কাছে একটি প্রার্থনা করে বসে। মাছটি প্রার্থনা করে যে এই নদীর জলে অনেক বড় মাছ আছে, তাই তাকে নদীতে না ফিরিয়ে দিয়ে তার প্রাসাদের কোনো ছোট জলাশয়ে তাকে রাখার জন্য অনুরোধ জানায়। রাজা সত্যব্রত প্রথমে একটু বিস্মিত হলেন, কারণ তিনি এর আগে কখনো কোনো মাছকে এভাবে কথা বলতে দেখেনি বা শোনেননি। কিন্তু দেব ইচ্ছা মনে করে এবং দুর্বলকে রক্ষা করাই তো রাজধর্ম, এই কথা ভেবে রাজা ছোট মাছটিকে তার সঙ্গে নিয়ে আসেন এবং তার প্রাসাদের একটি ছোট পাত্রে রাখেন। একটি দুর্বল এবং ক্ষুদ্র প্রাণীকে রক্ষা করতে পেরে রাজা মনে মনে খুবই প্রসন্ন হলেন। কিন্তু পরের দিন এটি দেখে হতবাক হয়ে গেলেন রাজা, যে এক রাতে মাছটি কয়েক গুণ বড় আকার ধারণ করেছে। এবার তিনি মাছটিকে রক্ষা করার জন্য আরও বড় পাত্রে স্থানান্তর করেন, কিন্তু সেই রাতে মাছটি সেই বড় পাত্রের থেকেও বড় আকার ধারণ করে এবং মাছটি রাজার কাছে আরও বড় জলাশয়ের প্রার্থনা করে। রাজা সত্যব্রত তখন তার সৈনিকদের আদেশ দেন তারা যেন মাছটিকে একটি বড় জলাশয়ে স্থানান্তরিত করে। কিন্তু ঠিক তার পরের দিন প্রাতকালে রাজা দেখলেন যে মাছটি সেই জলাশয়ের থেকেও বৃহৎ আকার ধারণ করেছে। এবার রাজা মাছটির অস্বাভাবিক আকার পরিবর্তন দেখে মাছটিকে সমুদ্রে স্থানান্তরিত করার পরিকল্পনা করেন, কারণ সেক্ষেত্রে তার আকারের অনুরূপ পর্যাপ্ত স্থান সে লাভ করতে পারবে। একজন রাজা হওয়া সত্ত্বেও একটি ক্ষুদ্র মাছকে তার রাজ্যে রক্ষা করতে না পারায় তিনি ক্ষমা প্রার্থনা করেন। এরপর মাছটিকে সমুদ্রে নিয়ে গেলে রাজা সত্যব্রত হতবাক হয়ে পড়েন, কারণ মাছটি তখন অস্বাভাবিক আকার ধারণ করেছে। এই অবস্থায় তিনি বুঝতে পারলেন যে এই মাছটি কোনো সাধারণ মাছ নয়, এটি হয়তো কোনো ভগবানেরই লীলা। তাই তিনি নত মস্তকে পুনরায় তার রাজা হওয়ার অহংকারের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, হে প্রভু, আমি জানি না আপনার এই রূপের প্রকৃত সত্য কী, তবে আপনি অনুগ্রহ করে আমাকে এই রূপের পেছনে থাকা মহৎ উদ্দেশ্যটি বলুন। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য রূপের মধ্যে থেকে প্রকট হলেন এবং রাজা সত্যব্রতকে আশীর্বাদ প্রদান করে বললেন, আজ থেকে 7ম দিনে মহাপ্রলয়কালের সূচনা হবে এবং সমগ্র পৃথিবী জলপূর্ণ হয়ে পড়বে। তুমি একটি জলযান প্রস্তুত করো এবং সপ্তঋষি, ঔষধি, বনস্পতি, বেদশস্য এবং সকল প্রকার প্রাণীদের একত্রিত করো, যাতে মহাপ্রলয়ের পর জীবনের স্রোত বজায় থাকে। এই ঘটনার ঠিক 7 দিন পর চারিদিকে প্রলয়ের হুঙ্কার আর্তনাদ করতে শুরু করে। বিশালাকৃত ঘন কালো মেঘ সমগ্র বিস্তারিত হতে শুরু করে। সমুদ্রের ঢেউ বিশালাকার সুনামির ন্যায় ভূপৃষ্ঠে আছড়ে পড়তে শুরু করে। ফলস্বরূপ সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ে। এই বিপদকালে একটি বৃহদাকার জলযান রাজা সত্যব্রতের রাজ্যের দিকে আসতে শুরু করে, যেখানে তার সমগ্র প্রজা, সপ্তঋষি এবং সকল প্রকার জীবকুল প্রতীক্ষায় ছিল। এরপরে ভগবান শ্রী বিষ্ণু মৎস্যরূপে নাগরাজ বাসুকীর সাথে সেই স্থানে এলেন এবং নাগরাজের সহায়তায় সেই জলযানটিকে নিজের সঙ্গে সংযুক্ত করলেন। অফুরন্ত দিনের জন্য চারিদিকে ঘন কালো অন্ধকার ছেয়ে রইল এবং রাজা সত্যব্রত ও সকলে অশান্ত সমুদ্রে মৎস্য অবতার এবং নাগরাজের সাথে নবযুগের জন্য অপেক্ষা করতে লাগল। তাদের এই যাত্রায় তথা প্রতীক্ষাকালে ভগবান শ্রী বিষ্ণু রাজা সত্যব্রত ও সপ্তঋষিগণকে মহান বেদের জ্ঞান প্রদান করেন। আর এভাবেই ভগবান বিষ্ণু তথা ত্রিলোকের পালনকর্তা পরমেশ্বর ভগবান নারায়ণ সমগ্র জীবকুল তথা সৃষ্টিকে নতুন যুগে অর্থাৎ সত্যযুগে নিয়ে এলেন। রাজা সত্যব্রত হয়ে উঠলেন এই পৃথিবীর প্রথম মানুষ এবং তার নাম হলো মনু, এবং তিনি সূচনা করলেন নতুন আর্য সভ্যতার।
আপনারা যদি ভগবান বিষ্ণুর 10 অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে 10টি অবতারের দ্বিতীয় অর্থাৎ কুর্ম অবতার সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে।